এই গরমে জগন্নাথ পর্বে সুতি কাপড়ের ড্রেস। হরে কৃষ্ণ। তো এই জাদুর বাক্স থেকেই বের করে নিলাম সুতি কাপড়, আর এইগুলো ছিল আমারই জামা থেকে বের হওয়া বেঁচে যাওয়া কাপড়গুলো। কারণ জগন্নাথের যতটুকু কাপড় লাগে এতটুকু কাপড় দোকানে গেলে কিনতে পাওয়া যায় না, তাই আমি সব সময় জামা কাপড় বানালে সেগুলো থেকে বেঁচে যাওয়া কাপড়গুলো রেখে দিই, কারণ অল্প একটু কাপড় লাগে, সেগুলো তো আর কেনা সম্ভব না, ওরা বিক্রি করে না। আর এটাও আমার একটা জামা ছিল, সাদাটা একটা জামা ছিল, তো সাদা আর হলুদ কমিউনিকেশন খুবই ভালো হবে। তো আমি আমার তো রাধা মাধব জগন্নাথ বলদেব সুভদ্রা চারটা জামা, তো তার মধ্যে আমি দুটো বানাবো সাদা আর একটা পুরোটা হলুদ, আর আরেকটা বানাবো হলুদ আর সাদা। তো সুন্দর যখন পরাবো একদম ফুটে থাকবে সাদা হলুদ, একদম শুভ্রতা সুতি। তো মেশিনে সিলি করে নিচ্ছি, কেটে নিয়েছি কাপড়গুলো। আর এটা দিয়ে গলার এই দিক দিয়ে দুই পাশে দুটো দিয়ে দেব, আমি বেঁধে দেব পিছন দিকে। হয়ে গেল একটা জামা। আর দেখো এবার আমি করব একটা সাদাটাও হয়ে যাচ্ছে। আর এই কুচি কুচিগুলো যখন একদম ছড়িয়ে থাকে ভালো লাগে দেখতে। আর এটা এখন করে নেব সাদা গোলাপি, সরি সাদা হলুদ। তো দেখো এটা কত সুন্দর হয়েছে। এটা দিয়ে দেবো রাধা মাধবকে। ওই সাদা জায়গাটা থাকবে উপরে, আর হলুদ জায়গাটা থাকবে নিচে, একদম ফুলের মতো ফুটে থাকবে। তো সবগুলো জামা কাপড় আমার হয়ে গেছে। এইগুলো এখন এটা দিয়ে বানাবো সুভদ্রা মহারানীর ঘোমটা, মানে একটা চূর্ণির মতো। ওটা আবার এইটুকু একটা বিন্দার জামা বানিয়েছিলাম ছোটোবেলা থাকতে, সেটা রেখে দিয়েছিলাম, হাতার থেকে এই কাপড়টা বেঁচেছিল। তো এটা দেখো ঘুমটাটা এটা যে সিনে এলাম চার পাঁচটায়, যে এরকম করে সুন্দর লাগবে বলো টেনটেনা। তো সবগুলোকে জামা কাপড় নিয়ে আমি আমার কলপারে চলে গেছি, তো সেখান থেকে ধুয়ে নিচ্ছি। এই কাপড়গুলো যদিও নতুন কাপড় ছিল, অনেকটা দিন এগুলো ব্যাগের মধ্যে ছিল। আর আমি এরকম অনেক দিন ব্যাগে থাকা কিংবা কোথাও থাকা জামা কাপড় পরি না, আমি জগন্নাথকেও পরাই না, ধুয়ে নিলাম। আর দামুর সাথে একটু খেলে নিলাম আবার। এখন এগুলোকে টাটকা রোদে শুকিয়ে নেব। এই বৃন্দা দেবীর এখানেই দিয়ে দিলাম বাড়িতেই শুকনা। আর ওই ঘুমটাটা পরানোর পরে অনেক সুন্দর হয়েছে। জামা কাপড়গুলো পরানোর পরে কতটা সুন্দর লাগলো, এটা কিন্তু আর এই ব্লগে থাকছে না, এটা কিন্তু নেক্সট ব্লগে আসবে। তো তোমাদের দেখে যেতে হবে, তাহলে তোমরা দেখতে পারবে জগন্নাথকে কি সুন্দর লাগছে। আর সবগুলো শুকা দিয়ে দিলাম। এবার বাকি যে জামা কাপড় ছিল আমার সব ওই আরতির রুমাল, ভোগের দুই পাশে দেওয়া রুমাল, বৃন্দা দেবীর জামা কাপড়, এগুলো সবই ধুয়ে নিলাম এই নতুন জামা কাপড়ের সাথে। বাকি যেগুলো নতুন না পুরনো ছিল সেগুলো ধুয়ে নিলাম। আর এটা হচ্ছে আমার আসন, এটাতে দাঁড়িয়ে আমি আরতি করি, পুজো করি। এটা এই জন্য এই জামা কাপড়েরগুলোর সাথে মিলালাম না, কারণ এইগুলো ভগবানের জিনিস, আর ওটা হচ্ছে আমি ওটার মধ্যে দাঁড়িয়ে থাকি, তাই ওই জিনিসটা আমি একটু এক্সট্রা রেখেছি। তারপরে আমি বাসনগুলো খুব চকচকা করে মেজে নিলাম। তো বাসনপত্রগুলো চকচকা করে মাজলে ভালো লাগে আমার। আসলে এই টাইম জলটা প্রতিদিন পাই না বলে প্রতিদিন মাজা হয় না, যেদিন পাই খুব মেজে রাখি। ভালো থেকে সবাই।